হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সব নেম রিঅ্যাকশনের ব্যাপারে, যেগুলো তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে মারাত্মক ইম্পর্টেন্ট। তো প্রথমেই যেই নেম রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে, ওটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখার পর আর নেম রিঅ্যাকশনের কোনো ভিডিও তোমায় দেখতে হবে না, আর পড়তেও হবে না। এই ভিডিওটা তুমি যদি দেখে ভালো একটা নোটস তৈরি করে নিতে পারো, ওই নোটস থেকে তুমি যদি বারবার রিভাইজ করো পরীক্ষার আগে, তুমি এখান থেকেই কোশ্চেন্স পেয়ে যাবে। তো খালি ভিডিও দেখবে না, তার সাথে কি করবে, একটা পারফেক্ট নোটস তৈরি করবে। খাতা আর পেন নিয়ে বসো, যা বলছি লেখো। অনেক রিয়াকশনের ট্রিকও বলবো, ওইগুলো কিন্তু তুমি নোট ডাউন করবে। ঠিক আছে, তার সাথে ক্লাসটা মন দিয়ে বুঝবে। তো চলো অ্যালডল কনডেনসেশনের ব্যাপারে প্রথমে দেখে নি ব্যাপারটা। যে অ্যালডল কনডেনসেশন প্রথমেই যেটা বুঝতে হবে যে কখন হবে। স্যার অ্যালডল কখন হবে? অ্যালডিহাইড এবং কিটোন, যদি এমন অ্যালডিহাইড এবং এমন কিটোন নিই যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তখনই অ্যালডল হবে। স্যার তাহলে কি ফর্মালডিহাইড অ্যালডল দেবে? না বাবু, দেবে না। কেন দেবে না স্যার, একটু যদি বোঝান। এই তো বলছি, একটু শুনে নাও। দেখো, এই যে অ্যালডিহাইডের রেসপেক্টে যেই কার্বনটা অ্যাটাচ, এখানে তো একটা কার্বন কি অ্যাটাচ আছে? তো এখানে তো কার্বনই অ্যাটাচ নেই, তার মানে আলফা কার্বনই নেই। যদি আলফা কার্বন না থাকে, তাহলে আলফা হাইড্রোজেনটা থাকবে কোথা থেকে? তার মানে স্যার ফর্মালডিহাইড অ্যালডল দেবে না। আরে কে দেবে? কে দেবে বলো বলো, কে দেবে? স্যার তার মানে অ্যাসিটালডিহাইড দেবে। হ্যাঁ, একদম পারফেক্ট, তার মানে অ্যাসিটালডিহাইড দেবে। তাই জন্যই দেখো আমরা কি নিয়েছি বাবু বলো, অ্যাসিটালডিহাইড নিয়েছি। তো অ্যাসিটালডিহাইডের কটা মলিকুল নিতে হবে? দুটো মলিকুল। মাথায় রাখবে, কনডেনসেশন যখনই কথাটা বলছি, দুটো করে মলিকুল নিতে হবে। কটা করে মলিকুল নিতে হবে? স্যার দুটো করে। তার সাথে কি নিয়েছি? ডাইলুট এনওএইচ। আবার কেউ কেউ বলতে পারে স্যার খালি এনওএইচই থাকবে। কেন, কেওএইচও তো থাকতে পারে স্যার। হ্যাঁ, যে কোনো একটা বেস থাকবে, ঠিক আছে। বেরিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে। তা দুটো মলিকুলের সাথে যখন ডাইলুট এনওএইচ এর রিয়াকশন করাবো, তখন এই প্রোডাক্টটা তৈরি হবে। স্যার এই প্রোডাক্টটা কি মুখস্থ করতে হবে? বলে দিচ্ছি সহজ ট্রিকটা, একটু মন দিয়ে দেখে নাও, তাহলেই তুমি পারবে। দুটো মলিকুল নিতে হবে। তো একটা মলিকুলকে আমি নর্মাল লিখছি, দেখো CH3CHO এইভাবে। আর আরেকটা মলিকুলের আলফা হাইড্রোজেনকে আমি শো করাচ্ছি, এই দেখো, শো করালাম। এবার কি করতে হবে স্যার, এবার কি করতে হবে, এই যে হাইড্রোজেনটাকে অক্সিজেনের কাছে পাঠিয়ে দাও, আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ড তৈরি করে দাও। তাহলে স্যার কি আসবে, আমি এখান থেকে লিখছি, দেখো CH3CH, এই যে CH, অক্সিজেনের কাছে কে এলো? হাইড্রোজেন ঘুরতে এলো, তাহলে OH হয়ে গেল। আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি আছে? স্যার সিঙ্গেল বন্ড আছে, তাহলে CH2CHO। দেখো, এই যে অ্যালডিহাইড, এর রেসপেক্টে এটা আলফা, এটা বিটা, তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হলো। ওটার নামই হচ্ছে তোমার কি, 3 হাইড্রক্সি বিউটান্যাল। এখানে কি হয়েছে? 3 হাইড্রক্সি বিউটান্যাল হয়েছে। ক্লিয়ার হলো? এবার দেখো, এক্সামিনার এখানেই তোমায় রাখবে না, আবার বলবে পরের স্টেপে হিট করলে কি হবে। হিট করলে পাতি জিনিস, আলফা থেকে হাইড্রোজেন আর বিটা থেকে কি বেরিয়ে যাবে বাবু বলো? ওইচ। তাহলে হাইড্রোজেন আর ওইচ বেরিয়ে গেলে কি বেরোচ্ছে? অ্যাকচুয়ালি ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ওয়াটার বেরিয়ে গেলে কি হবে? দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন কমিয়ে দেবে। কোনখান থেকে হাইড্রোজেন কমাবো স্যার? এই যে এখান থেকে একটা হাইড্রোজেন কমাবো, আর এখান থেকে ওইচটা বার করে দেবো। তাহলে কি পড়ে থাকছে? CH3CH ডবল বন্ড CH CHO, ক্রোটোনালডিহাইড। এটার নাম কি? ক্রোটোনালডিহাইড। এবার বলবে কনভার্ট অ্যাসিটালডিহাইড ইন্টু ক্রোটোনালডিহাইড। 90% স্টুডেন্ট পারবে না, কিন্তু তুমি পারবে, কারণ এই ভিডিওটা তুমি দেখে গিয়েছিলে পরীক্ষার আগে। বোঝা গেল? তো এইটার নাম কিন্তু কমন নেম ক্রোটোনালডিহাইড। আর যদি আইউপ্যাক নেম জিজ্ঞেস করে কি লিখবে? 1 2 3 4, মানে হচ্ছে স্যার বিউট 2 in 1L। হ্যাঁ, এটার নামটা হয়ে যাবে, এক সেকেন্ড, একটু এইখানটায় বিউ হবে, বিউ 2 in 1L, এটা হয়ে যাবে। ঠিক আছে স্যার, যেমনি অ্যালডিহাইড দেখাতে পারে, অ্যালডিহাইড দেখালে কি তৈরি হয়? অ্যালডল তৈরি হয়। তাহলে স্যার কিটোন দেখালেও কি অ্যালডল হবে? না বাবু, কিটোন দেখালে কিটল হবে। এই যে কিটোনের একটা এক্সাম্পল। তাহলে কি তৈরি হবে? এইটা কিটল তৈরি হবে। সেম ট্রিক, একটা আলফা হাইড্রোজেনকে যেটা শো করাবে ওটাকে
পরের একটা যে কিটোন মলিকুল আছে ওখানে শিফট করিয়ে দেবে, তাহলেই তুমি এই প্রোডাক্টটা পেয়ে যাবে। আবার হিট করলে কি হবে, আলফা থেকে এইচ, বিটা থেকে ওইচ বার করে দেবে, পেয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট যেটা পড়বো ওটা হচ্ছে ক্রস অ্যালডল। আচ্ছা স্যার এটা কি টাইপের অ্যালডল হলো? সেলফ অ্যালডল। কেন? কারণ দুটো অ্যালডিহাইড সেম রকমের নিচ্ছি, দেখো দুটো কিটোনেরও সেম ধরনের নিয়েছি, তাই জন্য নিজেদের মধ্যে রিয়াকশন করছে, তাই সেলফ অ্যালডল। এখন যেটা পড়বো ওটার নাম হচ্ছে ক্রস অ্যালডল। এবার ক্রস অ্যালডলের মধ্যে আমরা কি করাতে পারি? ক্রস অ্যালডলের মধ্যে এরকম নিতে পারি যে দুটো ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড, মানে দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যেও হতে পারে। কনসেপ্ট গুলো বোঝো। স্যার দুটো ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড মানে কি হতে পারে? দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড হতে পারে, দুটো ডিফারেন্ট কিটোনের মধ্যে রিয়াকশন হতে পারে, আর কি হতে পারে? একটা অ্যালডিহাইড একটা কিটোন। তো তার মধ্যে যেটা পরীক্ষায় আসে ক্লেজেন স্মিথ ওখানে কি নেয়, দেখো একটা অ্যালডিহাইড পার্টনার কি, একটা অ্যালডিহাইডের পার্টনার হচ্ছে বেনজালডিহাইড, আর একটা পার্টনার কি অ্যাসিটালডিহাইড। স্যার কার আলফা হাইড্রোজেন আছে? দেখো এই অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে। দেখো ক্রস অ্যালডল করার জন্য একটা মাস্ট কন্ডিশন হচ্ছে তুমি যাই অ্যালডিহাইড নাও, যাই কিটোনই নাও, বা একটা অ্যালডিহাইড বা একটা কিটোন নাও, তোমায় কিন্তু একটা কম করে একটা লোকের কি দরকার? আলফা হাইড্রোজেন দরকার। তার মানে পার্টনারের যে মধ্যে দুজনের মধ্যে একজনের যেন কম করে আলফা হাইড্রোজেন থাকে। দেখো এখানে আছে অ্যাসিটালডিহাইডে, তো যার আছে তার থেকেই কি হবে? আলফা হাইড্রোজেনটা যাবে পাশেরটায়, তাহলে এইটাকে এইভাবে লিখলাম, আর এটাকে এই দেখো এই হাইড্রোজেনটাকে এখানে নিয়ে চলে যাব, আর এখানে কি থাকবে? এটা থাকবে। তাহলে কি হলো? C6H5CHOH। দেখো C6H5CHOH, আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ড করব, তাহলে CH2CHO। মিললো? বোঝা গেল? চলো নেক্সট। দেখো এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনালডিহাইড, যেটা আমি শেখালাম, আর অ্যাসিটোন থেকে এই ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, তারপর মেসিটাইল অক্সাইড। মানে এইটা হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, ঠিক আছে, যেটাকে মার্ক করলাম, এই যে এটা, দাঁড়াও নীল পেন দিয়ে দেখাই, এক সেকেন্ড, নীল কালি না, আমি গ্রিন চয়েস করে ফেলেছি। এই যে এইটা, আর তারপরে হিট করলে কি তৈরি হবে? মেসিটাইল অক্সাইড। দেখো নেক্সট যেটা মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশন, স্যার অ্যালডল কখন দেখাবে? অ্যালডিহাইড আর কিটোন যখন আলফা হাইড্রোজেন ছিল। ক্যানিজারো কখন দেখাবে? অ্যালডিহাইড দেখায় খালি। ক্যানিজারো কে দেখাবে? অ্যালডিহাইড দেখাবে যার আলফা হাইড্রোজেন নেই, যার আলফা হাইড্রোজেন নেই। এবার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কি? একটা অক্সিডাইজ প্রোডাক্ট হবে আর একটা রিডিউস প্রোডাক্ট হবে। এখানটায় জিনিসটা বোঝো, কনসেপ্টটা বোঝার জিনিস। আচ্ছা অ্যালডিহাইড যদি অক্সিডাইজড হয় তাহলে কোথায় যাবে? তার অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে অ্যাসিডে যায়, আর যদি রিডিউসড হয় তাহলে অ্যালকোহলে যায়। রিডাকশন হলে কোথায় যায়? অ্যালকোহলে যায়। তার মানে এখানটায় বোঝো একটা কনসেপ্ট আছে, দেখো অক্সিডেশন হলে অ্যাসিডে যাচ্ছে, আর রিডাকশন হলে কোথায় যাচ্ছে? বাবু বলো, অ্যাসিডে যাচ্ছে কখন? অক্সিডাইজড হলে। আর অ্যালকোহলে কখন যাচ্ছে? রিডিউসড হলে। হ্যাঁ কি না? রিডিউসড হলে কোথায় যাচ্ছে? অ্যালকোহল। আর অক্সিডাইজড হলে কোথায় যাচ্ছে? অ্যাসিড। এবার দেখো অ্যাসিড আছে আর এখানে এনওইচটা কি? বেসিক, তাহলে কি তৈরি হবে? সল্ট। এই দেখো তাই জন্য একটা সল্ট হয়েছে, ঠিক আছে। তার মানে পাতিকতা, এই সিএইচও যদি অক্সিডাইজড হয় তাহলে কোথায় যাবে? এই সিওএইচ। কিন্তু এখানে কে আছে? এনওএইচ আছে। এনওএইচ কি? এনওএইচ হচ্ছে বেস, আর এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এটাকে নিয়ে নেবে, কি নিয়ে কি তৈরি করে? ওয়াটার। তাহলে কাকে ধরবে? তাহলে HCONA হয়ে যাবে। দেখো এখানটায় তাহলে এই যে ও মাইনাস এই Na প্লাসটাকে ক্যাপচার করে তাহলে HCONA করে দিল। আর দেখো এই CHOটা কোথায় চলে যায়? CH2OH এ। আর যে এখানটায় মন দিয়ে দেখবে, এটা রিডিউসড হয়ে কোথায় চলে যায়? বললাম এক্ষুনি, CH2OH এ। তাহলে ওর সাথে আর কে ছিল প্রেজেন্ট? হাইড্রোজেনটা ছিল, তাহলে আটকে দিলে কি হবে? CH3OH। দেখো পেয়ে গেছি। এরকমই এক্সাম্পল বেনজালডিহাইডের, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, ক্লোরাল। এটা দেখো, এটা ক্লোরালও একটা অক্সিডাইজ প্রোডাক্ট দিয়েছে আর একটা রিডিউস প্রোডাক্ট দিয়েছে। নেক্সট হচ্ছে ক্রস ক্যানিজারো। ক্রস ক্যানিজারো কারা দেখায়? দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড যাদের মধ্যে
কোনোটারও আলফা হাইড্রোজেন থাকবে না। কথাটা কি বলেছি? দুজনের মধ্যে কারুর আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে ফর্মালডিহাইড, একটা হচ্ছে বেনজালডিহাইড, এই দুটো পার্টনার, এর সাথে NOH রিঅ্যাক্ট করলাম, এই দুটো প্রোডাক্ট হলো। এবার মাথায় রাখবে, একটা ট্রিক মাথায় রাখবে, হ্যাঁ, ট্রিক দিয়েই হয়ে যাবে। যেটা ছোট অ্যালডিহাইড, যেটা স্মল অ্যালডিহাইড, স্মলার অ্যালডিহাইড কে? স্যার ফর্মালডিহাইড, মারাত্মক রিঅ্যাক্টিভ তো তাই জন্যে। তো স্মলার যেটা অ্যালডিহাইড আছে ওটা অক্সিডাইজ প্রোডাক্ট লিখবে। তাহলে অক্সিডেশনের ফলে কি তৈরি হয়? স্যার অক্সিডেশনের ফলে আলটিমেটলি সল্টে চলে যায়। তাহলে স্মলার অ্যালডিহাইড সল্ট তৈরি করবে, আর লার্জারটা কি তৈরি করবে বাবু বলে ফেলো? স্যার রিডিউস প্রোডাক্ট। রিডিউস প্রোডাক্ট মানে, আরে স্যার এ তো অ্যালকোহলে চলে যাবে। ইয়া, ইয়া, একদম একদম ঠিক। তাহলে এই ছোটটা কোথায় যাবে? এই দেখো সল্টে গেল। আর বড়টা কোথায় যাবে? বড় হয়ে গেছে তো, ও অ্যালকোহলে চলে যাবে। ক্লিয়ার? নেক্সট, তিসেনকো। তিসেনকো হচ্ছে ক্যানিজারোরই কনসেপ্টটা ইউজ করে দেওয়া হয়েছিল। মানে তিসেনকো যে ছিল ও অ্যাকচুয়ালি ক্যানিজারোরই কনসেপ্ট ইউজ করেছিল। কি কনসেপ্ট ইউজ করেছে দেখো, এই ও কি নিয়েছিল? ক্যানিজারো চেষ্টা করেছে এমন অ্যালডিহাইড নেবো যার আলফা হাইড্রোজেন নেই, আর ও চেষ্টা করেছে যে এমন আমরা অ্যালডিহাইড নেব যার আলফা হাইড্রোজেন আছে কিন্তু ওই অক্সিডাইজ রিডিউস প্রোডাক্টই দেবে। দেখো এখানেও সেই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হচ্ছে। এর একটা ট্রিক আছে। তাহলে অ্যালডিহাইড তোমার অক্সিডাইজ হলে কোথায় যায় বলো? অ্যাসিডে চলে যায়। তাহলে অ্যাসিড লেখো। আর রিডিউসড হলে কোথায় যায়? আরে বলো না গো, রিডিউসড হলে কোথায় যায়? স্যার অ্যালকোহলে চলে যায়। ভেরি গুড। এবার কি করব? দুটো থেকে ওয়াটার বার করে দেবো। দুটো থেকে, স্যার দুটো থেকে ওয়াটার বার করে দেবো। দেখো CH3CO, তারপর এই পার্টটা হয়ে যাবে। তার মানে এই পার্টটা তোমার পুরো প্রোডাক্ট হলো। কি হচ্ছে এখান থেকে লিখছি দেখো, CH3CO, তার সাথে একটা অক্সিজেন ছিল, এই যে ওই অক্সিজেনটা, আর ওয়াটার তো সাইড প্রোডাক্ট হয়ে গেছে, আর এই অক্সিজেনের সাথে এই কার্বনের লিঙ্ক হয়েছে, তাহলে CH2CH3। দেখো এটাই ইথাইল অ্যাসিটেট। এটা পরীক্ষায় বারবার আছে, অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট। বোঝা গেল? স্টিফেন রিডাকশন আগের বছর CBSE তে এসছিল। তো সায়ানাইড থেকে যদি অ্যালডিহাইড বানাতে হয় তাহলে কিন্তু এই SnCl2 আর HCl দিয়ে করতে হয়। ঠিক আছে, লাস্টে হাইড্রোলিসিস লিখে দিলে আরো ভালো হবে। তাহলে আর একটা প্রশ্ন যেটা মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয়, ওটা হচ্ছে সায়ানো বেনজিন থেকে কিভাবে আমি বেনজালডিহাইড বানাবো। কি দিয়ে বানাবো বাবু বলো? এক্ষুনি বলছি। স্যার এক্ষুনি তো বললেন। কি রিয়াকশন? স্টিফেন রিডাকশন, স্টিফেনের বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে সায়ানাইড থেকে অ্যালডিহাইড কোন রিয়াকশন? স্টিফেন রিডাকশন। নেক্সট, ক্লেমেনসান রিডাকশন। দেখো ক্লেমেনসান আর উলফ কৃষ্ণার একসাথে পড়িয়ে দিচ্ছি। দেখো দুজনের কাজ একই। কি করবে? সিও কে CH2 তে নিয়ে চলে যাবে। সিও কে কোথায় নিয়ে চলে যাবে? মিথিলিন গ্রুপ। CH2 টা কি গ্রুপ বাবু বলো? মিথিলিন গ্রুপ। কিন্তু এখানেও দেখো অ্যাসিটোন কোথায় গেছে? CH3 CH2 CH3। এই সিওটা কোথায় চলে গেছে দেখো? সিওটা স্যার ওই CH2 তে চলে গেছে। এখানেও দেখো সিওটা কোথায় চলে গেছে? স্যার CH2 তেই চলে গেছে। ঠিক আছে? কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কি? স্যার এই রিয়াকশনটা যেটা আছে না ক্লেমেনসান, ওটা দেখুন অ্যাসিডিক মিডিয়ামে হয়েছে। জিঙ্ক Hg কনসেন্ট্রেটেড HCl। জিঙ্ক Hg হোল এক্স কথাটা লিখতে হবে, কারণ কতটা অ্যামাউন্ট মার্কারি নিয়েছিল এখনো ডিটারমাইন করা হয়নি। তো কনসেন্ট্রেটেড HCl জিঙ্ক Hg হোল এক্স এইটা নিলে তুমি ক্লেমেনসান করবে। আর যদি হাইড্রাজিন KOH নিই তাহলে কি হবে? উলকৃষ্ণার হয়ে যাবে। কাজ এক, সিও কে কোথায় নিয়ে যাব? CH2 তে। যে কোনো অ্যালডিহাইড যে কোনো কিটোন এই রিয়াকশন দেখাতে পারে, বিট অ্যারোমেটিক অর অ্যালিফ্যাটিক। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রোজেনমান। ঠিক আছে, তো রোজেনমান রিডাকশনে কি হয় দেখো, এই যে অ্যাসিড ক্লোরাইড কোথায় চলে যাবে? অ্যালডিহাইডে চলে যাবে। অ্যাসিড ক্লোরাইড কোথায় চলে যাবে? অ্যালডিহাইডে চলে যাবে। তাহলে CH3COCl, তার সাথে এখানে না H2PdBSO4 নিতে হবে, সালফার বা কুইনোলিন। এবার H2 আছে মানে এইভাবে ভাবতে পারো, HCl টা বেরিয়ে যাবে, তাহলে এই অ্যালডিহাইডের সঙ্গে তৈরি হবে। অ্যালডিহাইড মানে বুঝতে পারছো তো, এখানে এই CH3COCl আর এখানে হাইড্রোজেন নিচ্ছি, হাইড্রোজেনের H আর Cl আলাদা সাইড প্রোডাক্ট করে নেবে। তাহলে কে পড়ে থাকছে বাবু বলো?
CH3COH, এই যে পেলে, ক্লিয়ার তো? তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড বানানোর জন্য কোন রিয়াকশন? রোজেনবার্গ রিডাকশন। এখানে সালফার আর কুইনোলিন কেন নিয়েছি? এ পয়জন হিসাবে কাজ করবে, ঠিক আছে? এ এখানে কি হিসাবে কাজ করছে? পয়জন হিসাবে। যদি এই দুটো জিনিস না নিতাম, সালফার আর কুইনোলিন, তাহলে কিন্তু অ্যালকোহলে চলে যেত, ঠিক আছে? ফার্দার রিডিউস হয়ে যেত। তো সালফার কুইনোলিন কি করছে? পয়জন হিসাবে কাজ করছে, ও রিডাকশন যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না। নেক্সট, গ্যাটারম্যান কচ রিয়াকশন। বেনজিন থেকে যদি বেনজালডিহাইড বানাতে তুমি চেষ্টা করো, তাহলে কোন রিয়াকশন? গ্যাটারম্যান কচ। তো বেনজিন থেকে কোথায় যাওয়ার জন্য স্যার গ্যাটারম্যান কচ করব? বেনজিন থেকে বেনজালডিহাইড। রিয়েজেন্টটা ভালোভাবে দেখে নাও, COHCl AlCl3 বা CuCl ও দিতে পারো। পাতিকতা ফরমাইলেশন হচ্ছে, অ্যালডিহাইড গ্রুপ অ্যাড হচ্ছে। নেক্সট রিয়াকশন কি? ইটার রিয়াকশন। দেখো, টলুইন থেকে যদি বেনজালডিহাইড বানাতে চাও, CrO2Cl2, এটা কি? অক্সিডাইজিং এজেন্ট ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড। আর 2 নম্বর কি? হাইড্রোলিসিস করতে হবে, H+ ওয়াটার বা ওয়াটার লিখলেও হবে। কি পাবো? বেনজালডিহাইড। তাহলে টলুইন থেকে বেনজালডিহাইড পরীক্ষায় বারবার এসছে, বারবার। তো এইটা কোন রিয়াকশনের থ্রু করব? ইটার রিয়াকশন। আর একটা ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে বেনজোইন কনডেনসেশন। তো কনডেনসেশন মানে আমি কি বলছি? বারবার বলছি, দুটো করে মলিকিউল নিতে হবে। তো দুটো বেনজালডিহাইড মলিকিউল যখন NaCN বা KCN এর প্রেজেন্সে তুমি রিয়াকশনটা করাবে, অ্যালকোহল আর ওয়াটার দুটোই নিতে হয়। তাই জন্য আর একটা বইয়ে এটাও লেখা থাকে, অ্যাকোয়াস ইথানোলিক KCN বা NaCN, ঠিক আছে? তখন কি তৈরি হবে? এটা তৈরি হবে। এটা ট্রিক আছে, একটা ট্রিকটা বলে দিচ্ছি। দেখো, একটাকে তুমি এইভাবে লিখবে, একটা বেনজিলডিহাইডকে এইভাবে লিখবে, আর একটাকে এইভাবে লিখবে, ঠিক আছে? দেখো, একদম ইজি জিনিস। এই হাইড্রোজেনটাকে এই অক্সিজেনের দিকে শিফট করে দিলে তাহলে কি হয়ে যাবে? দেখো, বেনজিন CHOH হয়ে গেল, এই হাইড্রোজেনটা কোথায় গেল? এই অক্সিজেনের দিকে চলে গেল। তাহলে কি লিখতে পারি? বেনজিন CHOH CO আর বেনজিন রিং, এটার নামই হচ্ছে বেনজোন। ক্লিয়ার? নেক্সট, পারকিন কনডেনসেশন। তো পারকিন কনডেনসেশন রিয়াকশনে আমরা কি তৈরি করব? বেনজালডিহাইড থেকে আমরা সিনামিক অ্যাসিড তৈরি করব, ঠিক আছে? তো সিনামিক অ্যাসিড আমাদের তৈরি করতে হবে। তো একদম ইজি ভাবে তৈরি করা যায়, এটা একটা ট্রিক আছে, ট্রিকটা দেখে নাও। বেনজালডিহাইডকে এইভাবে লিখবে, দেখো তার সাথে কি নিয়েছি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আর এখানে CH3CONA নিতে হবে। সোডিয়াম সল্ট অফ সেম অ্যাসিড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের রেসপেক্টে এখানে সোডিয়াম সল্ট নিতে হবে। তো CH3CONA। এবার দেখো, এটা খুবই ইজি। তো CH3CONA, তো CH3CONA টার সাথে রিয়াকশন করালে কি হবে? আমরা কি পাবো? এই প্রোডাক্টটা পাবো। এবার এই প্রোডাক্ট লেখার একটা ট্রিক আছে, ট্রিকটা কি দেখাচ্ছি, মন দিয়ে দেখবে, একদম মন দিয়ে দেখবে। দুটো হাইড্রোজেনকে একটু শো করাতে হবে এখানে, এখানে দুটো হাইড্রোজেনকে এইভাবে শো করলাম, ঠিক আছে? এই যে ওয়াটারটা বার করে দেবো, ওয়াটারটা বার করে দেবো। আর কি করব বাবু বলো? এই যে এই কার্বনের সাথে এই কার্বনের নতুন বন্ড বানিয়ে দেবো। তাহলে বেনজিন CH, এই ডবল বন্ডের সাথে এই কার্বনের নতুন বন্ড C+O ও এই এটাকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবো। দেখো, সিনামিক অ্যাসিড পেয়ে গেছি। পরীক্ষায় বারবার আসে বেনজালডিহাইড টু সিনামিক অ্যাসিড। এই রিএজেন্ট গুলো মাথায় রাখবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আর এটা কি আছে? সোডিয়াম অ্যাসিটেট, CH3COON, ঠিক আছে? নেক্সট যেই রিয়াকশনটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে হ্যালোফর্ম। এবার হ্যালোফর্ম কারা দেখায়? যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে। এবার কিটোমিথাইল গ্রুপ কেমন দেখতে স্যার? COCH3। দেখো, অ্যাসিটোনে কি কিটোমিথাইল আছে? হ্যাঁ স্যার আছে। এ দেখুন, এটা হচ্ছে অ্যাসিটোন, এর মধ্যে কিটোমিথাইল এই যে আছে। তাই জন্যে যখন আয়োডিনের সাথে রিয়াকশন করাবো, বোঝো, আয়োডিনের সাথে রিয়াকশন করলে কি বলবো? আয়োডোফর্ম। যদি ব্রোমিনের সাথে করাতাম কি হতো? ব্রোমোফর্ম। তো আয়োডিনের সাথে NOH যখন রিয়াক্ট করাবো, আমরা এই যে আয়োডোফর্ম পাবো, CHI3, এটাই তোমার ইয়েলো প্রেসিপিটেট।
ঠিক আছে? তার সাথে CH3CONA পাবো, NaI পাবো আর ওয়াটার পাবো। পরীক্ষায় এটা কিন্তু দিতে পারে যে কারা আয়োডোফর্ম দেখায়। মনে রাখবে যাদের মধ্যে কিটো মিথাইল গ্রুপ, তাহলে স্যার অ্যাসিটোফেনন দেখাবে? হ্যাঁ দেখাবে, কারণ পিএইচ COCH3 এই যে কিটো মিথাইল আছে। স্যার বেনজাইলডিহাইড দেখাবে? দেখাবে না। অ্যাসিটালডিহাইড দেখাবে? হ্যাঁ দেখাবে। এই তো আছে, এই যে দেখাবে আছে। নেক্সট হচ্ছে এইচ বিজেড রিয়াকশন, হেল ভোলার জেলেন্সকি রিয়াকশন। যখনই আমরা আর CH2COH এর সাথে X2 আর রেড ফসফরাস দেবো, X2 মানে কি হতে পারে? Cl2 বা Br2। যখন Cl2 Br2 দেবো ইন প্রেজেন্স অফ রেড ফসফরাস, কি হবে দেখো, আলফা পজিশনে এই যে COH এর রেসপেক্টে আলফা পজিশনে একটা কি এসছে, হ্যালোজেন এসছে। ঠিক আছে? তো এটা তুমি মাথায় রাখতে পারে এইভাবে। এটা তোমার অ্যাসিটিক অ্যাসিড আছে তো, দাঁড়াও দেখাচ্ছি। একটুখানি একটা হাইড্রোজেনকে আমি কিভাবে লিখবো, একটা হাইড্রোজেনকে আমি একটুখানি খুলে দেখাবো। ঠিক আছে? তার সাথে কি নিচ্ছি, স্যার Cl নিচ্ছি। তাহলে এই HClটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই HClটা বেরিয়ে যাবে। আর কে পড়ে থাকলো দেখো, এই Cl এই কার্বনের সাথে নতুন বন্ড করলো। হ্যাঁ কি না বাবু, বলে ফেলো। এই CH2 এই Cl এর সাথে নতুন বন্ড করলো, তাই জন্য দেখো এই Clটা এখানে চলে এলো। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে চাইছি, যে যখনই এখানটায় অ্যাসিটিক অ্যাসিডের সাথে CH2ClCOH কখন পাবো, যদি Cl2 আর রেড ফসফরাস দিই। ঠিক আছে? নেক্সট রিঅ্যাকশন যেটা আছে দেখো, ওটার নাম হচ্ছে বেয়ার ভিলিজার অক্সিডেশন। এখানে কি হয়, কিটোন অক্সিডাইজড হয়ে এস্টারে চলে যায়, আর সাইক্লিক কোটন কোথায় যাবে, সাইক্লিক কিটোন চলে যাবে ল্যাকটোনে। যেমন দেখো এখানটায় আমাদের একটা যদি কিটোন নিই, তার সাথে পার অ্যাসিডের রিয়াকশন করি, দেখো একটা অক্সিজেন এক্সট্রা অ্যাড হয়েছে। ঠিক আছে? একটা অক্সিজেন কি হয়েছে, এক্সট্রা অ্যাড হয়েছে। তো মাথায় রাখবে পার অ্যাসিড থেকে একটা অক্সিজেন পাচ্ছি, পাতি কথা। তাহলে এখানটায় দেখো অ্যাসিটোনের সাথে যদি কোনো যে কোনো একটা পার অ্যাসিড দিই, কি দিতে পারি, হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারি, তারপর পার বেনজোইক অ্যাসিড দিতে পারি, মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড, এটা পরীক্ষা দিতে পারে কারণ এটাই কমনলি অ্যাভেলেবেল থাকে। তো মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড যদি দিয়ে দিই MCPBA, তাহলে কি হবে, MCPBA যদি দিয়ে দিই, তাহলে দেখো এই যে একটা অতিরিক্ত অক্সিজেন চলে এসছে সিওর পাশে। এবার পরীক্ষায় যদি আসে স্যার এইটা, তাহলে কিভাবে করব, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, HPH তারপরে আর, ওই এইভাবে মনে রাখতাম আমি, যে হামারা প্যারা রাজস্থান, ফিনাইলটার মাইগ্রেটরি অ্যাপটিচিউড বেশি, তাই জন্য ফিনাইলের কাছেই অক্সিজেনটা গিয়ে আটকে যাবে। ঠিক আছে? তো MCPBA যখনই দেবে, কোথায় গিয়ে আটকাবে, ফিনাইল আর অ্যালকিল গ্রুপের মধ্যে, অবভিয়াসলি ফিনাইলের কাছে। এই যে স্যার এখানে তো দুটোই অ্যালকিল গ্রুপ ছিল, তাই যে কোনো একটা কি করেছি, আটকে দিয়েছি। তুমি এইদিকেও আটকালেও কিন্তু ঠিক ছিলে। ঠিক আছে? ভুল কিছুতেই না। আচ্ছা, নেক্সট রিয়াকশন হচ্ছে বল স্কিম্যান রিয়াকশন। এটা কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, পরীক্ষায় কি দেবে, পরীক্ষায় এই অ্যারাইল ডাইজোনিয়াম টেট্রা ফ্লুরো বোরেট সল্ট নিতে হবে, মানে তোমায় এইটা দেবে N2BF4। একে যখনই তুমি হিট করবে কি হবে, N2 হচ্ছে একটা ভালো লিভিং গ্রুপ, তাহলে গ্যাস হয়ে বেরিয়ে গেল, তাহলে N2 চলে গেল, আর এখানে কি তৈরি হবে, ফ্লুরোবেনজিন। তাহলে একটা ফ্লোরিন আছে, আর কটা ফ্লোরিন থাকবে, তার মানে স্যার একটা ফ্লোরিন এখানে প্রোডাক্টে চলে এসছে, তার মানে আর তিনটে আছে, ওটাই তোমার BF3। ঠিক আছে? এই হচ্ছে প্রোডাক্ট, এটা বেরিয়ে চলে যাবে। নেক্সট কার্বিলামিন রিয়াকশন। এই কার্বিলামিন রিয়াকশন 2026-এর রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। এটা 2026-এ আসতে পারে। দেখো এই যে অ্যামিনটা, কি ধরনের অ্যামিন হতে পারে, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই হবে, তার সাথে ক্লোরোফর্ম আর কেওএইচ দিলে কি হবে, আরএনসি মানে আইসোসায়ানাইড এখানে তৈরি হবে। এবার আইসোসায়ানাইড যে তৈরি হবে সেটা কিভাবে বুঝবো, একটা ফাউল স্মেল, অবনক্সাস স্মেল তৈরি হবে, খুব বাজে দুর্গন্ধ দেখা যায়। ঠিক আছে? তার সাথে KCl আর ওয়াটার। এবার এটা ট্রিকটা এইভাবে মাথায় রাখবে, C6H5NH2 ক্লোরোফর্ম আর কেওএইচ দিচ্ছি, তো কার্বিলামিনের প্রথম অক্ষর কি, সি, তাহলে H2 এর জায়গায় কি অ্যাড করব, দেখো সি অ্যাড করব।
তিনটে পটাশিয়াম, তিনটে সিএল, তাই তিনটে কেসিএল হবে, আর তিনটে ওইচ, আর তিনটে এইচ। ঠিক আছে, এই যে এখানে একটা এইচ আর এখানে দুটো এইচ, তাহলে তিনটে ওয়াটার তৈরি হবে। তাই মনে রেখো এইভাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হফম্যান ব্রোমায়ামাইড, এটাও পরীক্ষায় আসবে। এই দুটো 2026-এ আসতে পারে, মারাত্মক ইম্পর্টেন্ট। তো অ্যামাইডের সাথে যখনই আমি ব্রোমিন আর কেওইচ রিয়াকশন করব, কি করব, হাত দিয়ে বন্ধ করে দেবে। কোন পার্টটা? এই সিও পার্টটা, এটাকে মুছে দেবে এরম ভাবে। ঠিক আছে, মুছে দিলে তাহলে কি পেলাম? RnH2, K2CO3, KBr আর ওয়াটার। এগুলো একটু মাথায় রাখো, সাইড প্রোডাক্ট কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, এই জন্য একটু মাথায় রাখতে হবে। তো আমরা কি করছি, অ্যামাইড থেকে কি তৈরি করলাম? অ্যামিন তৈরি করলাম। স্যার অ্যামাইড থেকে কি তৈরি করছি? অ্যামিন তৈরি করছি, অ্যামিন। তাই জন্য দেখো পরীক্ষা এটা দেয়, অ্যাসিটামাইড থেকে মিথাইল অ্যামিন। কি রিয়াকশন? হফম্যান ব্রোমায়ামাইড। স্যার বেনজামাইড থেকেও তো আসতে পারে, হ্যাঁ বেনজামাইড থেকেও দিতে পারে। বেনজামাইড থেকে অ্যানিলিন, মারাত্মক ইম্পর্টেন্ট, বারবার আসে। কি রিয়াকশন? Br2 KOH দিলে কি করাবো? হফম্যান ব্রোমায়ামাইড। ঠিক আছে, বেনজামাইড থেকে অ্যানিলিন। নেক্সট স্যান্ডমায়ার। দেখো স্যান্ডমায়ার আর গ্যাটারম্যানটা আমি একসঙ্গেই পড়াচ্ছি, কারণ এই দুটো জিনিস একই। খালি মাথায় রাখবে, গ্যাটারম্যানে কপারের সাথে কি থাকে? HCl বা HBr। এবার কপার পাউডার ফর্মে থাকে গ্যাটারম্যানে, আর এখানে কি থাকে? সল্ট ফর্মে থাকে। এখানে কি ফর্মে থাকে? এইখানটা দেখো, কপার সল্ট ফর্মে থাকে, CuCl CuBr। CuCN টা লাগে না, CuCN টা আলাদা রিয়াকশন, স্যান্ডমায়ার বলা যায় না। তো অ্যারোমেটিক রিং মানে এই তোমার ভাবতে পারো যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি আমি CuCl দিই তাহলে কি পাবো? C6H5Cl, তার সাথে নাইট্রোজেন গ্যাস লিবারেট হবে। আর যদি স্যার CuBr দিই তাহলে কি হবে? C6H5Br হবে, আর N2 গ্যাস লিবারেট হবে। ক্লিয়ার? আর গ্যাটার মানে কি হচ্ছে, এখানে HCl এর সাথে কি নিতে হবে? কপার পাউডার নিতে হবে। আর স্যান্ড মানে কি নিচ্ছি? সল্ট নিচ্ছি, কপারের সল্ট নিচ্ছি। ঠিক আছে, তার সাথে কিছু কিছু বইয়ে HCl ও লেখা থাকে, এখানে HBr ও লেখা থাকে। ঠিক আছে, তো এখানে গ্যাটার মানে কপার পাউডার ফর্মে থাকবে, আর স্যান্ড মায়ারে কপার সল্ট ফর্মে থাকবে, এইভাবে মাথায় রেখো। তো প্রোডাক্ট দেখো একই, সেই তোমার ক্লোরোবেনজিন হবে যদি আমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিই, তার সাথে HClCu দিলে ক্লোরোবেনজিন। আর HBr Cu দিলে কি হয় বাবু, বলে ফেলো। স্যার HBr আর Cu দিলে কি হবে? অবভিয়াসলি ব্রোমোবেনজিন, অবভিয়াসলি ব্রোমোবেনজিন। তাহলে HBr আর Cu দিলে কি হবে? C6H5Br। ঠিক আছে, তো পাতি কথা, আমরা এখানে কি তৈরি করছি? অ্যারাইল ক্লোরাইড, অ্যারাইল ব্রোমাইড, অ্যারাইল ক্লোরাইড তৈরি করছি আর অ্যারাইল ব্রোমাইড তৈরি করছি। আর যদি তুমি এটা নেম রিয়াকশন না, যদি N2Cl এ CuCN দিয়ে দাও তাহলে কি হবে? সায়ানোবেনজিন। এটা বলে রাখছি তাও। ঠিক আছে, এটা মাথায় রেখো, এক্সট্রা পয়েন্ট। নেক্সট, গ্যাব্রিয়াল থ্যালামাইড রিয়াকশন। এটা মনে রাখার খুব ইজি ট্রিক আছে, এই ট্রিকটা আমি বলে দিচ্ছি ভালোভাবে যেই অ্যালকিল গ্রুপটা নিচ্ছি, এখানে দেখো একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, এটা কি অ্যালকিল হ্যালাইড, যেই অ্যালকিল গ্রুপটা নিচ্ছি এটা মাথায় রাখবে, সেইটার অ্যামিন বানিয়ে দেবো। দেখো আর এর সাথে কি এসছে? অ্যামিন। তার মানে যদি এখানে C2H5Cl নিতাম তাহলে এখানে কি যেত? C2H5NH2। আর সব জায়গায় এইটা তৈরি হবে, এই যে এটা সল্ট, এটাকে হাইড্রোলিসিস করলে কি হবে? থ্যালিক অ্যাসিড, COH। ঠিক আছে, থ্যালামাইডের সাথে কেওইচ রিয়াক্ট করলে এই সল্টটা হবে, তারপর একটা অ্যালকিল ক্লোরাইড রিয়াক্ট করলে কি হবে? এন অ্যালকিল থ্যালিমাইড। তারপরে NOH যখনই রিয়াক্ট করব, দুটো NOH লাগবে অ্যাকচুয়ালি, এইখানে একটা অ্যাটাক করবে, একটা এখানে অ্যাটাক করবে, অ্যাজ এ রেজাল্ট সল্ট হবে, ওটাকে হাইড্রোলিসিস করলে কি হবে? থ্যালিক অ্যাসিড। এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেই অ্যালকিল হ্যালাইড আমরা নেব, যেই অ্যালকিল ক্লোরাইড যদি নিই তাহলে ওটারই কি বানাবো? যেই অ্যালকিল গ্রুপটা নিয়েছি ওটারই অ্যামিন বানাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে হান্সডিকার রিয়াকশন। হান্সডিকারে কি হবে? দেখো এখানে সিলভার সল্ট অফ অ্যাসিডের সাথে বিআর এর রিয়াকশন হবে, ইন প্রেজেন্স অফ CCl4 কি হবে? CO2টা বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে ব্রোমিন কটা নিচ্ছি? দুটো, দুটো নিচ্ছি, CO2টাকে বার করে দিলে হয়ে গেল। এবার দেখো এমির সাথে বিআর এক হয়ে গেল, তাহলে এমই বিআর হলো, আর এই এজি আর এই বিআর কি করবে? বন্ড তৈরি করবে, তাহলে এজি বিআর হয়ে যাবে। ঠিক আছে, তিনটে প্রোডাক্ট হবে। তাহলে এমির সাথে একটা বিআর আটকে যাবে, এজির সাথে একটা বিআর আটকে কি তৈরি করবে? প্রেসিপিটেট ফেলবে, আর CO2 আসবে।
সো এই ছিল তোমার হান্সডিকার রিয়াকশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা যাব হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন আছে, ওটার নাম হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন। তো এখানে আমরা কি তৈরি করব, ফেনল থেকে বলা মানে যেতে পারে, কিন্তু ফেনল থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় না, সোডিয়াম ফেনক্সাইড থেকে হয়। কিন্তু যদি ফেনল থেকে দেয় তাহলে কিভাবে বানাবো সেটা দেখো। এই হচ্ছে ফেনল। এই ফেনলে যখনই তুমি এই NaOH দিয়ে দেবে না, এই সোডিয়াম ফেনক্সাইড পাবে। এবার তার উপর কি দিতে হবে, CO2। তাহলে সোডিয়াম ফেনক্সাইড প্রথমে তৈরি হলো, ঠিক আছে। তো সোডিয়াম ফেনক্সাইড কিভাবে বার করব, ফেনল থেকে NOH দিলে সোডিয়াম ফেনক্সাইড। আমি একেবারে এই সাইডে রিয়াকশনটা পুরো লিখে দিচ্ছি, সবাই মন দিয়ে এটা দেখে নাও। তো আমরা প্রথমে কি নেব, এইখানে দেখো, পরীক্ষায় যদি কোলবে স্মিথ রিয়াকশন আসে তাহলে তুমি এই সোডিয়াম ফেনক্সাইড থেকে চালু করবে। তাহলে বেনজিনের ওপর ONA, তার সাথে কি দেবো, CO2। তো 125 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হবে, তাহলে আমরা কি পাবো, দেখো এরম ধরনের একটা সিস্টেম পাবো, OH COO তারপর কি করতে হবে, হাইড্রোলিসিস করাতে হবে। হাইড্রোলিসিস করে দিলে কি হয়ে যাবে, স্যালিসাইলিক অ্যাসিড পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে CONA কোথায় চলে যাবে, COOH। এটাই তোমার স্যালিসাইলিক অ্যাসিড। আর আইপ্যাক নেমটা কি নাম, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। পরীক্ষায় কি দেবে, বলবে ফেনল থেকে খুব বানিয়ে দাও তো একটু স্যালিসাইলিক অ্যাসিড। তো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বানানোর জন্য কি করবে, ফেনলে NaOH দেবে, সোডিয়াম ফেনক্সাইড হবে, তারপর CO2 125 ডিগ্রি সেলসিয়াস আর থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে যখনই আমরা হিট করব, তো রিঅ্যারেঞ্জড হয়ে কোথায় যাবে, এই মলিকুলটা তৈরি হবে, তারপর হাইড্রোলিসিস করলে স্যালিসাইলিক অ্যাসিড পেয়ে যাবো। ঠিক আছে, আর যদি একেবারে দেখাতে চাও তাহলে ওই যেরাম লিখছি ওপরে এটা লিখে দিও। এবারে আর একটা ইম্পর্টেন্ট রিয়াকশন যেটা হচ্ছে রাইমার টাইমের রিয়াকশন। এখানে কি তৈরি হয়, এখানে হচ্ছে স্যালিসাইলডিহাইড ফর্ম হয়, কোথা থেকে, ফেনল থেকে। তাহলে ফেনলে যখনই আমি ক্লোরোফর্ম আর 3 মলিকুলস অফ NaOH দিয়ে দেবো, কি তৈরি হবে, স্যালিস্যালডিহাইড। OH এর রেসপেক্টে অর্থ পজিশনে কি তৈরি হয়, CHO। এবার মাথায় রাখো, তিনটে Na আছে, তিনটে Cl আছে, তাই জন্য তিনটে NaCl আর তিনটে ওয়াটার তৈরি হবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটু মাথায় রাখলে ভালো হয়, দেখো আমরা রাইমার টাইমের রিয়াকশনের মাধ্যমেও কিন্তু এই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারি। এই যে এই জিনিসটা কিন্তু এখান দিয়েও তৈরি করতে পারি। কি লাগবে, CCl4 আর 4NaOH। তাহলেই আমরা পেয়ে যাব কি, কি পাবো বাবু বলো, স্যালিসাইলিক অ্যাসিড। বোঝা গেল? এই দুটো রিয়াকশন মারাত্মক ইম্পর্টেন্ট, কোলবে স্মিথ রিয়াকশন আর রাইমার টাইমেন। পরীক্ষায় গ্যারান্টি একটা পাবেই, একটা পাবেই, শিওর। 2026 লিখে রাখো, এটা 2026-এ আসবে, গ্যারান্টি পাবে। দেখো নেক্সট রিয়াকশন যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এক্সাম রেসপেক্টে, ওটা হচ্ছে ডাইজো কাপলিং রিয়াকশন। ফেনলের সাথে যখনই আমরা ডাইজোনিয়াম সল্টের রিয়াকশন করাবো বেসিক মিডিয়ামে, পিএইচ মোটামুটি 8 থেকে 11 নিতে হবে, তখন আমরা কি পাবো, অ্যাজোডাই পাবো। ঠিক আছে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন পাবো। ওটার কালার বেসিক্যালি অরেঞ্জ হয়। এবার এক্সাম্পলটা দেখে নাও, তার মানে ফেনল নিতে হবে আমাদের। ঠিক আছে, তো ফেনল নিতে হবে, ফেনলটাকে আমি এইভাবে দেখাচ্ছি, লিখলাম। আর ডাইজোনিয়াম ক্লোরাইড নিতে হবে, তাহলে ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমি কিভাবে দেখাচ্ছি, NCl- আর N+। কি করব, এখান থেকে HCl বার করে দেবো। তাহলে কি পড়ে থাকছে, দেখো বেনজিনের সাথে বেনজিনের সাথে আমি N ডবল বন্ড N, আর এই বেনজিন রিংটা আর একটা আটকে যাচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, এই যে রিংটাকে ভালোভাবে দেখো, এই রিংটাকে আমি একটু পরিষ্কার করে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, অনেকে বুঝতে অসুবিধা হলে বলো। এটাকে একটুখানি ভালোভাবে রিংটা এঁকে দিলাম, এই যে। তাহলে এখান থেকে আমাদের কি বেরিয়ে গেল বাবু বলো, HCl বেরিয়ে গেল। HCl বেরিয়ে যাওয়ার পর কি তৈরি হলো, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। তো এইটা মাথায় রাখবে, পিএইচ এর ভ্যালু 8 থেকে 11, এটা মেনটেন করতে হবে, আর বেসিক মিডিয়ামের রিয়াকশনটা হবে। নেক্সট, উইলিয়ামসন ইথার সিনথেসিস, এটাকে এইভাবে মাথায় রাখতে পারো, রোনা রিয়াকশন। রোনা রিয়াকশন,
এবার আর গ্রুপ কি হতে পারে, অ্যালকাইল হতে পারে, অ্যারিলও হতে পারে, এখানে অ্যারিল নিয়েছি, কি হয়ে যাবে দেখো, ও মাইনাস Na প্লাস আর প্লাস এক্স মাইনাস, তাহলে ও মাইনাস কাকে ধরবে বলো, আরটাকে ধরবে, তাহলে কি হয়ে যাবে আর ও আর কি হয়ে গেল NaX, ঠিক আছে। তার মানে যদি আমি এই এক্সটাকে ক্লোরিন ভাবি আর এই আরটাকে CH3 ভাবি, তাহলে এটা কি তৈরি হবে বলো, অ্যানিসোল তৈরি হবে না, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে NaCl হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা এখানে কি পেলাম, ইম্পর্টেন্ট জিনিসটা কি, সোডিয়াম ফেনক্সাইড থেকে কি পেয়েছি, অ্যানিসোল পেয়েছি, অ্যানিসোল, ঠিক আছে, অ্যানিসোল পেয়েছি। তাহলে আমায় যদি পরীক্ষায় দেয়, দেখো প্রথমে ফেনল দেবে, ফেনলে কি দেবে, NOH দেবে, তাহলে কি হলো, সোডিয়াম ফেনক্সাইড হলো ONA, তারপর কি দেবে, ধরো CH3Cl দিল, তাহলে কি হয়ে যাবে বলো, অ্যানিসোল হয়ে যাবে। এই লাস্ট স্টেপটা কি, স্যার লাস্ট স্টেপটাই তো উইলিয়ামসন ইথার সিনথেসিস, আগের বারে এসছিল, এই বছরও আসতে পারে, এ বছর আমার মনে হয় ফেনল থেকে অ্যানিসোল আসবে, ভেরি ইম্পর্টেন্ট ফর 2026। নেক্সট, স্কট এন্ড বমেন রিয়াকশন, দেখো স্কট এন্ড বমেন রিয়াকশন দুটোই পড়তে হবে, একটা অ্যামিনস এর ক্ষেত্রে কি হয় আর একটা ফেনলস এর ক্ষেত্রে কি হয়। তো একদম ইজি জিনিস, RnH2 কে লেখো ভালোভাবে, এই যে RnH2 টাকে এইভাবে লেখো, তার সাথে কার রিয়াকশন করাবে, C6H5COCl, কি করবে, এখান থেকে তুমি HCl বাদ দিয়ে দাও, HCl বাদ দিয়ে দাও, আর কি করবে, স্যার একজন তো নতুন বন্ড করলো, আরে কার সাথে কার বন্ড হলো, এই নাইট্রোজেনের সাথে এই কার্বনের, তাহলে কি হবে, RNH CO C6H5 পেয়ে গেলাম, ক্লিয়ার। আর ফেনলে হলেও কি হবে বলো, সেই স্যার একই গল্প, HCl কে বার করে দেবো, এই বার করে দিলাম। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কি মিডিয়ামের রিয়াকশনটা হচ্ছে, বেসিক মিডিয়ামের রিয়াকশন হচ্ছে, আর এখানে কি বেরোচ্ছে, অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো C6H5O, তারপর কি আছে CO C6H5, বোঝা গেল। তো এখানে বেনজামাইডের ডেরিভেটিভ আমরা পেয়েছি, ক্লিয়ার হলো। এবার দেখো ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ফিঙ্কেলস্টাইনটা এইভাবে মাথায় রাখবে, এফ এর পরে কি আছে আই, তো আমরা আয়োডো অ্যালকেন তৈরি করব বা অ্যালকাইল আয়োডাইড, তাহলে দেখো এখানে আমরা ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে কি বার করব, আয়োডো অ্যালকেন। তাহলে একটা এক্সাম্পল নিনি, ধরো মিথাইল ক্লোরাইডের সাথে যদি বলে NaI অ্যাসিটোন দিলে কি হবে, NaI অ্যাসিটোন দিলে কি হবে, খুব ইজি, Na প্লাস আই মাইনাস CH3 প্লাস Cl মাইনাস, তাহলে CH3I হয়ে যাবে আর NaCl হয়ে যাবে, হ্যাঁ কি না, আরে বাবু বলো, বুঝতে পারছো তো, তাহলে CH3I আর NaCl হয়ে গেল, ক্লিয়ার। তাহলে ফিঙ্কেলস্টাইনে কি তৈরি করব, আয়োডো অ্যালকেন। নেক্সট, সোয়ার্টস রিয়াকশন বা সোয়ার্টস বিক্রিয়া বলতে পারো, এখানে আমরা কি তৈরি করব, ফ্লুরো অ্যালকেন বা অ্যালকাইল ক্লোরাইড। তাহলে এখানে কি করতে হবে, ধরো আমি সেই একই এক্সাম্পল নিলাম, যে মিথাইল ব্রোমাইডের সাথে AgF এর রিয়াকশন করাবো, তাহলে কি হবে, Ag প্লাস F মাইনাস CH3 প্লাস Br মাইনাস, তাহলে CH3F আর কি হয়ে যাবে বাবু বলো, AgBr, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার পেয়ে গেলাম, এটার প্রেসিপিটেট পেয়ে যাবো। নেক্সট হচ্ছে ফিটিক রিয়াকশন, ফিটিক মানে এইভাবে মাথায় রাখবে, ফিনাইলের নিতে হবে, তো ফিনাইল মানে কি, হ্যালো অ্যারিন নিতে হবে, তাহলে দুটো অ্যারোমেটিক রিং নিতে হবে এখানে। তাহলে দেখো এখানটায় আমরা একটুখানি ড্র করে নিচ্ছি ক্লোরোবেনজিন, হ্যাঁ, ক্লোরোবেনজিনকে ড্র করে নিচ্ছি। তো কটা নিতে হবে বাবু বলো, দুটো, একটা ক্লোরোবেনজিন এইদিকে, মাঝখানে দুটো সোডিয়ামকে রাখলাম, আবার একটা ক্লোরোবেনজিন ড্র করলাম, কি করব, দুটো NaCl কে আলাদা করে দেবো, আর কি করব বাবু বলো, আরে বলো না গো, এই রিং এর সাথে এই রিং এর কি করব, বন্ড করে দেবো, তাহলে কি পেয়ে যাবো বলো, বাইফিনাইল পেয়ে যাচ্ছি না, বাইফিনাইল পেয়ে যাচ্ছি, আর কি পাবো, দুটো NaCl, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার দুটো NaCl পেয়ে যাবো। স্যার যদি উডস রিয়াকশন আসতো কি হতো, দুটো অ্যালকিল হ্যালাইডের মধ্যে রিয়াকশন করাতাম, দুটো অ্যালকিল হ্যালাইড মানে দুটো হ্যালো অ্যালকেনের মধ্যে রিয়াকশন, যেমন একটা এক্সাম্পল দেখিয়েই দিই, আসবে না ওটা 11-এর, এটা 12-এর সিলেবাসে নেই, তাও
বিশ্বাস নেই যদি দিয়ে দেয়, তাহলে দুটো সিএইচসি বিআর আমি নিয়ে নিলাম ধরো, আর দুটো এনএ, একটা বিআর কে এইভাবে লিখলাম। এবার কি করব, দুটো এনএ বিআর কে আলাদা করে দেবো। যখনই আলাদা করে দেবো কি প্রোডাক্ট পাবো? আরে কি প্রোডাক্ট পাবো বলো? ডবল হয়ে যায় না? ডবল হয়ে যায়, তাহলে সিএইচটি সিএইচটি হয়ে যাবে, আর 2 NaBr হয়ে যাবে। এটা উডস রিয়াকশন। ফিটিক হলে কি বললাম, দুটো ফিনাইল। উডস হলে কি, দুটো অ্যালকাইল। আর উড ফিটিক হলে কি, একটা ফিনাইল একটা অ্যালকাইল। এই যে একটা অ্যারোমেটিক রিং একটা অ্যালকিল। ওটার এক্সাম্পল ধরো, এখানে আমি ক্লোরোবেনজিন নিয়ে নিলাম, তার সাথে দুটো এনে নিলাম, আর তার সাথে কি নেবো, তার সাথে আচ্ছা এইখানটায় অন্য কালার ইউজ করি একটু, দুটো এনে নিয়েছি, আর কি নিলাম, আর একটা CH3Cl নিলাম। কি করব, 2NaCl কে আলাদা করে দেবো, তাহলে কি পড়ে আছে, বেনজিন কাকে নিয়ে ঘর সংসার করবে? আরে বলে তো দাও, টলুইন। এই বেনজিন রিংটা কাকে নেবে? এই CH3টাকে নিয়ে নেবে। তাহলে কি পেয়ে গেলাম, টলুইন। আর তার সাথে কি পেলাম, 2NaCl। ক্লিয়ার হলো? আচ্ছা, ডাউস প্রসেস, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষায় খালি দেবে ক্লোরোবেনজিন থেকে তুমি ফেনল কিভাবে তৈরি করবে। তো এই টেম্পারেচার আর এই প্রেসারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 623 কেলভিন অ্যান্ড 300 ATM প্রেসার। আর লাস্টে কি করতে হবে, হাইড্রোলিসিস না করলে নাম্বারটা কেটে দেবে বাবু। অনেক বইয়ে লেখা নেই হাইড্রোলিসিস ইজ মাস্ট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানটা এইভাবে মাথায় রাখতে পারো, যে C6H5 প্লাস Cl মাইনাস Na প্লাস OH মাইনাস, তাহলে C6H5OH হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে, NaCl হয়ে যাবে। ক্লিয়ার? বোরোডিন হান্সডিকার রিয়াকশন, এইটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, তো এটা আর পড়তে হবে না, এটা আমার রিপিট হয়ে গেছে। তো আশা করি তোমরা প্রত্যেক কটা নেম রিয়াকশন বুঝেছো। এই নেম রিয়াকশন গুলো কম করে করে যেও, ঠিক আছে? তাহলে দেখবে এর মধ্যেই চলে আসবে। আর PYQs গুলো করে যাও, আশা করি সবার এক্সাম খুবই ভালো হবে। আর টেনশন করবে না, বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? পরীক্ষার আগে যত পারো অর্গানিক প্র্যাকটিস করো, ঠিক আছে? মুখস্থ করার কিছু এখানে নেই। আর পিওয়াই কি দেখে পেজ উল্টে যাচ্ছি কিচ্ছু হবে না, প্র্যাকটিস করো। ওই জিনিসটা যদি না পারো দেখে 2-3 বার লেখো, তারপর দেখবে অটোমেটিক্যালি না দেখে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোশ্চেন হয়ে যাবে তারপর। সো সবাইকে থ্যাংক ইউ। আর পরীক্ষা সবার ভালো হবে, এই বলেই আমি আমার ভিডিও কমপ্লিট করলাম।